আসবো, আমি একটু চন্দনদা আজকে আমরা আরেকটা সুপ্রিম শুনানি দেখলাম, তো দিনের শেষে নিট রেজাল্ট কি? দেখো মৌপিয়া, এখানে একটু সাম আপ করার সুযোগটা আমার আছে, যেহেতু আমি শেষ বক্তা, অন্তত ফার্স্ট স্পেলে একটা কথা সাধারণভাবে চালু আছে, ইনজাস্টিস এনিওয়্যার ইজ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। যদি কোথাও ইনজাস্টিস হয়ে থাকে তাহলে সেই থ্রেটটা শুধু সেই জায়গাতে নয়, সেই থ্রেটটা কিন্তু জাস্টিস সিস্টেমেই। আমি তোমাকে একটু স্মরণ করিয়ে দেব, সিবিআইয়ের বিরুদ্ধে বা সিবিআই তদন্তকে ত্বরান্বিত করবার জন্য, আরও তার মধ্যে গতি আনবার জন্য আজকেই আমরা একটা মুভমেন্ট করেছি, তুমি জানো সেটা বললেও। এর সাথে সাথে আমরা বিভিন্ন ডেমনস্ট্রেশন করেছি বা করছি, আমরা প্রতি মুহূর্তে বলছি সিবিআই শুড বি অ্যাক্টিভ এবং আরও বেশি। তার কারণ ইনজাস্টিস এনিওয়্যার। তোমার স্মরণ থাকতে পারে সারদা নারদা থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বা ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রে বিজেপি শাসিত বিভিন্ন গভর্নমেন্টের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের সিবিআই ইনভেস্টিগেশনের রেজাল্ট কোথায়? মানে আমি এই প্রসঙ্গটা তোমাকে বলতে পারি এই কারণে যে এটা একটা পারসেপশন। এই পারসেপশন, তুমি 14 তারিখ আগস্ট মাসের কথা বললে, এই বছরে যেখানে লক্ষ লক্ষ মানুষ একটা আবেগ শুধু না, বিশ্বাস থেকে রাস্তায় নেমেছিলেন, এবং সেই বিশ্বাসটাকে শুধু আবেগ বলবে না, সে বিশ্বাস হচ্ছে একটি সিস্টেম, যে সিস্টেমটা অবিশ্বাস্য গতিতে অন্যদিকে আবর্তিত হচ্ছিল, তাকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং গণতন্ত্রকে মজবুত করা, এই বিশ্বাস থেকে, এই জাস্টিস সিস্টেম থেকে। এখানে কিন্তু আলটিমেটলি দেখা গেল যে বিভিন্ন কারণে ডক্টরস আন্দোলন কতিপয় কিছু তথ্যের আন্দোলন হয়ে দাঁড়ালো বা দাবির আন্দোলন হয়ে দাঁড়ালো। আমার মনে হয় মাস ক্যারেক্টার থেকে একটু লুজ হয়ে গেল। আমি তোমার বিভিন্ন প্রোগ্রামে বলেছিলাম যে পলিটিক্যাল ক্লাস, সেটাও তো তোমার ইনজাস্টিস। আমি যদি রাস্তায় দাঁড়িয়ে অ্যাজ এ ম্যান, অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ সিটিজেন, আমি যদি বলি এটা অন্যায়, তাহলে তাকে সম্পৃক্ত করা যাবে না? নাকি আমার কংগ্রেস আইডেন্টিটি সেখানে তার বাইরে চলে যাবে, মানে আমার কোনো আবেগ থাকবে না, আমার কিছু বলার থাকবে না? আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আজকে যে ডক্টরস আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে, তাকে প্যারালাইজ করবার জন্য সরকারি মেকানিজম তো চলেছে। আমরা দুবার মুখ্যমন্ত্রীর মিটিং দেখেছি, তোমার এখানে এই আলোচনাও করেছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, এবং এটা স্বাভাবিক, এটা করবে। ওই ওসি পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেল, তারপরে আর ইনভেস্টিগেশন হচ্ছে না, ওপরতলার নির্দেশ ছাড়া যে ওসি করেননি, এটা সিবিআই খুব ভালো করে জানে। আমাদের বলতে হবে না পুলিশ সিস্টেম তো একদিকে আছে, কিন্তু সিবিআইয়ের কাছে কেন আমরা এই আন্দোলনের দাবি, আমাদের আন্দোলনের মধ্যেই দাবি করছি? এই কারণে যে সিবিআই তার তথ্যের এই এতদিন হয়ে যাওয়া, অর্থাৎ তুমি দেখো ঘটনাটা কবে ঘটেছে আর 9 তারিখ আগস্ট থেকে আজকে কোথায়, এরকম একটি জায়গা। চন্দনদা কলকাতা, চন্দনদা কলকাতা পুলিশ এবং সিবিআই এর মধ্যে সম্পর্ক আপনার কি মনে হয়, বিশেষ করে সাম্প্রতিক অতীতে আমরা যে ঘটনা দেখেছি, যে এক্সাম্পল দেখেছি, এমনকি আমরা দেখেছি যে কলকাতার তৎকালীন নগরপাল, তার খোঁজে সিবিআই টিম আসছে, কলকাতা পুলিশের টিম এবং সিবিআই এর মধ্যে রুদ্ধশ্বাস খণ্ডযুদ্ধ হচ্ছে, কে কাকে অ্যারেস্ট করছে তার ঠিক নেই, এরকম একটা সুসম্পর্ক কোট আনকোট। সেই আবহে আপনার মনে হয় যে কলকাতা পুলিশ শুধুমাত্র অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করে সিবিআই ক্ষান্ত থাকবে না? সত্যি যদি ওপর মহল থেকে নির্দেশ এসে থাকে, তাহলে তাদের স্পেয়ার করবে সিবিআই? আমি বলতে চাইছি মৌপিয়া, ইট ইজ ভেরি ক্লিয়ার, সিবিআই কলকাতা পুলিশকে আড়াল করবে, এই বিশ্বাস আপনার কি করে এলো? এক্স্যাক্টলি, আমি ঠিক এই প্রশ্নটাই তোমাকে করছি। আমার প্রশ্নটা হচ্ছে যে সিবিআই যে ঘটনাগুলো ঘটেছে, সেক্ষেত্রে সিবিআইয়ের তুমি যদি অতীতটা, অন্তত পশ্চিমবাংলার সাম্প্রতিক অতীত দেখো, তাহলে তুমি দেখবে তার কোনো অ্যাক্টিভিজম সেখানে যথেষ্ট প্রশ্ন আছে। এবং আমার প্রশ্ন সব থেকে বড়, আরো বেশি জোরালো, যে আমরা যখন পুলিশ সিস্টেমের ওপরে বিশ্বাস রাখতে পারিনি, তখন সিবিআইকে আনা হয়েছে। এখন সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এটা তো খুব স্বাভাবিক প্রশ্নগুলো আসবে। এবং আমি ওভারঅল আর একটা কথা তোমাকে বলতে পারি, বা এখানে বলে শেষ করি, সেটা হচ্ছে যে আজকে যে মাস মুভমেন্ট ক্যারেক্টারটা রিডিউস করছে, আমাদের এটা বুঝতে হবে, এটা শুধু পলিটিক্যাল ক্লাস বলে না, এটা সোশ্যাল ক্লাস। এই রিডিউস করার মধ্যে তার কি প্রশ্ন চিহ্নগুলো উঠে আসছে না, যেখানে সিবিআই এর উপর ফেথ নেই বা জাস্টিস সিস্টেমের উপরে হয়তো ফেথ ধীরে ধীরে কমছে, জানি না, কিন্তু মাস মুভমেন্ট কমছে, এটা বাস্তব। এখানে শেষ করছি মৌপিয়া, এখানে শেষ করছি, একটি জায়গায় আমাদের বুঝে নিতে হবে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি,
ঠিক সেই রকম একটি জায়গাতে দাঁড়িয়ে সিবিআই আদপে তার ভূমিকা আগামী দিন পালন করুক। শুধু আমরা কিন্তু এটা বারবার বলছি, আন্দোলনটা কেন করছি সিবিআই কে সিনসিয়ার করার আমি জন্য, একটু আসি। কারণ হ্যাঁ, ঘটনাটা ঘটেছে এক এবং সেকেন্ড, ঘটনার এক সেকেন্ড, তদন্ত কিন্তু please। তদন্ত প্রয়োজন, এর রায় যে প্রয়োজন। কথাটা বললো না, এর কথা হচ্ছে দেখো সিবিআই বা সিআইডি এগুলো তো রাজ্যের একটা সংস্থা, একটা কেন্দ্রের সংস্থা। দিনের শেষে